রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের ব্যাপার নিয়ে খুব শোরগোল চলছে চারদিকে। তারেক জিয়া এটা উদ্বোধন করবেন এবং হচ্ছে গিয়ে যে বিএনপির লোকজন এটা নিয়ে ভীষণভাবে উত্তেজিত। তারা বিভিন্ন পেজগুলোকে আমি দেখলাম, তারা লিখতেছে যে 2 মাসেই নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করছেন তারেক জিয়া, এরকম একটা ব্যাপার। তো এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র তারেক জিয়ার বাপের সম্পদ না। ও আইসা শুধুমাত্র আমেরিকার গোলামি চুক্তি, যেটা সেই গোলামি চুক্তি বাস্তবায়নের জন্য আমেরিকা থেকে অপ্রয়োজনীয় বোয়িং কেনা থেকে শুরু করে এই অপকর্মগুলা করা ছাড়া আর কিচ্ছু করে নাই। রূপপুর এই বিদ্যুৎ কেন্দ্র পুরোটাই আহ শেখ হাসিনার তৈরি এবং পুরোপুরি ভাবেই এটা তৈরি করা সম্পন্ন করা হয়েছিল, এটা উদ্বোধনের অপেক্ষায় ছিল সেই সময় জুলাই ঘটে। তো এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যেটা নিয়ে আজকে বিএনপি খুব কি বলে আপনার যে প্রশংসা, এটা ওইটা বিশাল কিছু করে ফেলছে, পারমাণবিক যুগে প্রবেশ করলো বাংলাদেশ, এই বয়ানগুলো দিচ্ছে। তো আপনাদের মনে থাকবার কথা যে এই বিএনপি এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে হেন কোনো অপপ্রচার নাই যেটা না করছে। আপনারা এখনো গুগল করলে পেয়ে যাবেন যে জাতীয় প্রেস ক্লাবে সেই সময় ডক্টর মঈন, যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সেই মঈন এবং শাম্মী আক্তার তারা মিলে সংবাদ সম্মেলন করে এটার প্রতিবাদ জানাইছে যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এটা করা যাবে না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই দেশে করলে দেশ ধ্বংস হয়ে যাবে, শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে ফেলতেছে, দেশটা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর মাধ্যমে পুরো দেশকে ঝুঁকির মধ্যে ফেলতেছে। এই বক্তব্যগুলো আপনারা পাবেন। এবং বিএনপি সব সময় যতগুলো উন্নয়ন কাজ শেখ হাসিনা সরকার করেছে, যেমন আপনারা দেখেছেন যে মানে এই যে আর কি বেগম খালেদা জিয়া, তিনি হচ্ছে গিয়ে পদ্মা সেতু নিয়েও কথা বলছিল, জোড়াতালি দেওয়া পদ্মা সেতু এটা টিকবে না, এটা দিয়ে কেউ উঠবে না। তারপরে হচ্ছে গিয়ে আমরা ক্ষমতা এলে 3টা পদ্মা সেতু বানাবো। তারপরে বলেছে যে এই পদ্মা সেতু আওয়ামী লীগ শুধু মিথ্যা কথা বলতেছে, এই পদ্মা সেতু কোনোদিন হবে না। তারপর যখন শেখ হাসিনা করে ফেলছে তারপর বলছে কেউ উঠবে না। মানে নানান ধরনের বয়ান। এই যে উন্নয়ন বিরোধী একটা গোষ্ঠী জামাত বিএনপি যে সময় ক্ষমতায় ছিল সেই সময় বাংলাদেশে কোন কোন কাঠামোগত উন্নয়ন গুলা হয়েছে একটু দেখান তো। এই যে তারেককে খাম্বা বলা হয়, খাম্বা বলা হয় কারণ ও প্রত্যেকটা মানে কৃষক, শ্রমিক, মানে একজন রিক্সা চালকের কাছ থেকেও টাকা নিচ্ছে। টাকা নিচ্ছে এই স্বপ্ন দেখে আপনাদের বাড়িতে কারেন্ট দেওয়া হবে, খাম্বার জন্য এত করে টাকা দিতে হবে। এই মানুষগুলা খায়া না খায়া টাকা জমায়া তারেককে দিচ্ছে, সব জায়গায় খাম্বাগুলা বসানো হয়েছে কিন্তু কারেন্ট আর কোথাও যায় নাই। তারপরে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো আপনারা জানেন বৈদ্যুতিক মানে বিদ্যুতের যে পরিবর্তনটা, যে উন্নতিটা হয়েছে সেটা কোন লেভেলের। আসলে যারা ডাটা দিয়ে হিসেব করেন, যারা তথ্য প্রমাণ দিয়ে একটা জিনিসকে বিচার করে কথা বলেন, চিন্তাশীল মানুষ, তারা তো এই পরিবর্তনগুলো জানেন। আর যেগুলো ধরেন উন্মাদ 24 ঘন্টা শুধু একটাই জিকির, ভারতের কাছে দেশ বেচে দিয়েছে, ভারতের কাছে দেশ বেচে দিয়েছে। হ্যাঁ, ওদের কথা বাদ দেন। ওদেরকে যদি মনে করেন আজকে জামাত এবং কি বলে যে ইউনুস বা ধরেন তারেক, এরা যখন ওর মারে ফালায়া যদি উটকি মারে, তারপর এরা বলবে যে উটকি মেরেছে, এটা তো বড় অপরাধ না, অপরাধ হচ্ছে কি উটকি মারার সময় এখানে আমার বাড়িতে কারেন্ট দিয়েছিল শেখ হাসিনা এবং কারেন্টের ফ্যানের বাতাসে যে তারেক জিয়া এবং ইউনুস তারা খুব আরাম পেয়েছিল এবং তারা অনেক সময় ধরে আমার মাকে উটকি মেরেছে। অতএব দোষ হচ্ছে শেখ হাসিনার, কারণ শেখ হাসিনা কারেন্ট না দিলেও তো আজকে ফ্যান থাকতো না ঘরের মধ্যে। আর গরম যদি বেশি থাকতো তাহলে এরা এত সময় আমার মাকে পুটকি মারতে পারতো না। অতএব পুরো দোষটা শেখ হাসিনার। শেখ হাসিনা কেন এখানে আমার বাসায় কারেন্ট দিয়েছিল। তো এই হচ্ছে গিয়ে মনে করেন এই শ্রেণীর বিচক্ষণতা বা তাদের কথার ধরন। এদের কিনে ভাইবা লাভ নাই। এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের আমূল পরিবর্তন নিয়ে আসতেছে, যেটা জননেত্রী শেখ হাসিনার অবদান। শতভাগ শেখ হাসিনার তৈরি জিনিস উদ্বোধন করে এখন ক্রেডিট নেওয়ার জন্য লাফালাফি করতেছে ব্যাংকের বাচ্চাগুলা। তো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর বিরুদ্ধে হেন কোনো অপপ্রচার নাই এই বিএনপি না করছে, আজকে তারা সেটাকে উদ্বোধন করে ক্রেডিট নিতে যাচ্ছে। তো এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 2 কোটি মানুষ, বাংলাদেশের 2 কোটি মানুষ আগামী 60 বছর পর্যন্ত, 2 কোটি মানুষের যেই পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয় আমাদের দেশে, সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে। এটা পুরোটা মানে শেখ হাসিনা করে গেছে। এই যে আজকে বিএনপির এমপি সংসদে বসে বলে যে আগামী 2 বছরের জন্য আমাদের খাদ্য মজুদ আছে, তুই কোন জায়গা থেকে খাদ্য মজুদ করছিস? মানে তুই ক্ষমতায় 2 মাস যাবত আসছিস, এসে কোত্থেকে খাদ্য মজুত করছিস? প্রত্যেকটা বস্তার মধ্যে এখনো লেখা শেখ হাসিনার বাংলাদেশ, কি বলে যে ক্ষুধামুক্ত মানে ক্ষুধামুক্ত বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, এরকম একটা স্লোগান। তো এই বস্তাগুলোর মধ্যে আপনারা দেখছেন যে বিভিন্ন ভাবে রং মেখে, কালি মেখে শেখ হাসিনার নামটাকে মুছে দিয়ে সেই চালগুলো বিতরণ করতেছে। শেখের বেটি
আগামী 2-4 বছর পর্যন্ত বাঙালি কি খেয়া বাঁচবো সেটা আগে জমা করে রাখতো, সেটা রাইখা দিয়া তারপরে সে রাজনীতি করতো, আগে দেশের মানুষ কি খাবে সেটা চিন্তা করে। আর এখন আইসা তার একটা কার্ডের ব্যবসা করতেছে। হুম, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একটা কার্ড, আর কয়েকটা কার্ড দিলে মানুষ বলবে 28 খেলা শুরু করবো, সব কার্ড মিলায়া। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এই দিক দিয়ে আমেরিকা থেকে বোয়িং কিনতেছে। এই যে আমেরিকার সাথে চুক্তি নিয়ে চারদিকে কথা হচ্ছে, সবাই প্রতিবাদ করতেছে, বিভিন্ন জন বামপন্থীরা কথা বলতেছে, কিন্তু বিএনপি জামায়াতের মুখে একটা কথা শোনেন নাই। গত পরশুদিন ওই যে প্রেস সচিব শফিক, ডাস্টবিন শফিক, সেই ডাস্টবিন শফিক হচ্ছে কি আপনার কি বলে খালেদ মহিউদ্দিনের সাথে একটা টক শোতে গেছে, খালেদ মহিউদ্দিনের চ্যানেলে পাবেন। সেখানে সে বলতেছে যে আমেরিকার সাথে এই চুক্তি কি ঠিক হয়েছে কিনা। ইনায়া বিনায়া তখন এই ডাস্টবিন শফিক বলতেছে যে এই চুক্তি তো ইউনূস স্যার একা করেন নাই, আমরা একা করি নাই, এই চুক্তিতে বিএনপিও সম্মতি দিয়েছিল, জামাতও সম্মতি দিয়েছিল, তাদের অনুমতি নিয়েই এই চুক্তি করা হয়েছে। বাস্তবতা এইটাই। এই যে দেশ বিক্রি করে দেওয়ার চুক্তি, একটা তো চুক্তি শেখ হাসিনা নামে বের করতে পারে নাই, যে কোনো দেশকে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার একটা অধিকার শেখ হাসিনা দিছে। পারলে একটা কোনো মানে কি বলে একটা চুক্তি এরকম বের করতেন। এই যে জামায়াতের একটা পোষ্য কুত্তার বাচ্চা আছে ব্যারিস্টার শাহরিয়ার, ও সারাদিন ভারতের কাছে বেচা দিছে। ওরে যখনই জিজ্ঞাসা করা হয় যে একটা তুই চুক্তি দেখা, গত 2 বছরে কেন শেখ হাসিনার এমন একটা চুক্তি বের করা যায় না যে চুক্তিটা প্রমাণ করে ভারতকে কোনো অন্যায়ভাবে সুযোগ দিছে শেখ হাসিনা বাংলাদেশের উপরে, একটা চুক্তি দেখাইতে পারে নাই। ওরা তখন আসমানের দিকে তাকায় বলে এটা গাইবি চুক্তি, এটা দেখা যায় না, এটা অদৃশ্য। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে পাকিস্তানপন্থী হায়নার বাচ্চাদের, বিএনপির অথর্ব মূর্খদের, জামায়াতের মতো রাজাকারের বাচ্চাদের একমাত্র বয়ান ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। পারলে তোর বাপের যোগ্যতা থাকলে 2 বছরে একটা কেন চুক্তি বেরোইলো না, মানে একটা চুক্তি কেন প্রকাশ্যে আইলো না, পুরো দেশটা তো তোদের হাতে। একটা চুক্তি নিয়ে কেউ কথা বলতে পারলো না, অথচ এখন যখন মার্কিন চুক্তি আমেরিকার সাথে ইউনুসের যে মার্কিন চুক্তি, সেই চুক্তি যখন সামনে আসতেছে পুরো বাংলাদেশে হাহাকার লাগিয়ে গেছে। এটার মধ্যে কি কি আছে ইতিমধ্যে অনেকেই জানেন। বাংলাদেশের অর্থনীতি পুরোটাই শতভাগ নিয়ন্ত্রণ করবে এখন আমেরিকা। এই দেশে যেই জিনিসটা আমরা ধরেন অন্য দেশ থেকে আইনা 2 টাকায় কিনতে পারতাম, সেটা এখন আমেরিকার পণ্য আমেরিকার কাছ থেকে আমার 3.5 টাকায় কিনতে হবে, এবং আমরা কিনতে বাধ্য। অন্য কোনো দেশ থেকে কিনবার অধিকার বাংলাদেশের নাই। এমনকি বাংলাদেশে যদি ওই জিনিস উৎপাদন করতে যায়, সেটার উপরও নিষেধাজ্ঞা আছে, বাংলাদেশে উৎপাদন করতে পারবে না। তো এই পুরো ব্যাপারটাই ঘটায় গেছে জামাত, বিএনপি, ইউনূস মিলে। যেই কারণে দেখবেন এটা নিয়ে এত কথা হচ্ছে এই চুক্তি নিয়ে, কিন্তু বিএনপি একটা শব্দ করে না, এটা নিয়ে কোনো কথা বলে না কেউ। জামায়াত এটা নিয়ে কোনো কথা বলবে না। তারা দেশ বেচেই মূলত শেখ হাসিনাকে উৎখাত করেছে। আমেরিকার কাছে দেশ বিক্রির মাধ্যমে আমেরিকাকে কি কি সুযোগ সুবিধা দেবে, কিভাবে দেশ বেচা দেবে, সেই পরিকল্পনা করেই আসে। এখন এসা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মনে করেন তারা খুব বয়ানবাজি করতেছে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র তারা উদ্বোধন করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে। এই হচ্ছে গিয়ে বিএনপির চরিত্র। অথচ এই বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য শেখ হাসিনাকে এমন কোনো অপমান নাই যেটা করা না হয়েছে, তার বিরুদ্ধে এমন কোনো কথা নাই যেটা বলা না হয়েছে। এই যে ভারতের সঙ্গে যে পাইপলাইন বসানো হয়েছিল, সেটা দিয়ে এখন তেল আনতেছে, খুব মজা লাগতেছে। আর এতদিন বলছে পাইপলাইন হইলে বাংলাদেশ বেচা হয়ে যাবো, বাংলাদেশ থেকে সব চলে যাইবো, বাংলাদেশ থেকে ওর মায়েরে পাঠাই দিব ভারতে। হ্যাঁ, বিএনপি জামাতের নেতাদের বউ করে ধরে ধরে এই পাইপ দিয়ে ভারতে পাঠাইবো লাগানোর জন্য। তো এতদিন এই বয়ান দিচ্ছে, আর এখন সেই পাইপলাইন যেটা বন্ধ করার জন্য তার আন্দোলন করছে, সেই পাইপলাইন দিয়ে তেল আনতেছে। যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার জন্য চিল্লাইছে, সেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তারা এখন বর্তমানে ক্রেডিট নিতেছে এটা উদ্বোধন করে। যে মেট্রো রেলের বিরোধিতা করছে, সেই মেট্রো রেল দেখা তারিখ জিয়া বলতেছে ওয়াও দেশ তো অনেক পাল্টে গেছে। এই হচ্ছে হায়নার বাচ্চাদের রাজনীতি। ওরা গঠনমূলক বাংলাদেশের জন্য এমন কোন একটা কাজ উল্লেখ করতে পারবে না এটা করছি বাংলাদেশের জনগণের জন্য। কিন্তু যখনই শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য কোনো কাজ করতে গেছে, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎকে নিরাপদ করবার জন্য কোনো কাজ করতে গেছে, তখনই হায়নারা বিভিন্ন মিথ্যাচার করে, বিভিন্ন নোংরামো করে আওয়ামী লীগ সরকারকে সাধারণ মানুষের কাছে ভিলেন বানিয়েছে। কারণ সাধারণ মানুষ তো মূর্খ, তারা তো চিন্তা করে না কোনো কিছু নিয়ে। যে এই কথাটা আমাকে বলতেছে এটা কি সত্য না মিথ্যা, এটা আসলেই এটার মধ্যে কোনো নোংরা রাজনীতি আছে কিনা না বুঝেই তারা শেখ হাসিনার বিরুদ্ধে লাফাইছে। আর এখন শেখ হাসিনার উন্নয়ন করা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিচ্ছে এরা। তো এই প্রসঙ্গে আহ, একটা ইয়ের কথা বলি। মানে আমি ভিডিওটা শেষ করব একটা কৌতুক দিয়ে শেষ করি। কৌতুকটা হচ্ছে, ধরেন গতকালকে একজন আমাকে ফোন করছে, যে ফোন করে বলল যে ভাই দেশের এই পরিস্থিতি হ্যান ত্যান এটা ওইটাই, যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এখন উদ্বোধন হচ্ছে, দেশে এত মেগা প্রজেক্ট গুলো শেখ হাসিনা করে গেছে। তো ধরেন মনে করেন ভাই আপনাকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয় আপনি কি করবেন, মানে এই ধরনের আরো বড় বড় উন্নয়নগুলো আপনি করবেন কিনা। তো আমি তাকে বললাম যে ভাই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র উন্নয়ন তো দূরের কথা,
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রত্যেকটা ভাইঙ্গা লোহাগুলো আলাদা করে বেচুম, ইউরেনিয়াম আলাদা করে বেচুম, আরো যা ম্যাটেরিয়ালস আছে সেগুলোকে আলাদা টুকরা টুকরা করে আমি বেচে ফেলাম। পদ্মা সেতু ভাইঙ্গা পদ্মা সেতুর ইট গুলারে আলাদা করে বেচুম, সিমেন্ট আলাদা করে বেচুম, লোহাগুলো আলাদা করে বেচুম। মানে যা আছে মেট্রো রেল ভাইঙ্গা মেট্রো রেলের প্রত্যেকটা বগিরে আলাদা আলাদা করে বাস হিসেবে বেচে আলামো বাস কোম্পানির কাছে। হম। লোহাগুলার আলাদা করে বেচে ফেলামো। এইগুলা করবো আমি। তো সে কইলো যে ভাই এটা কেমন কথা, আপনি দেশ নিয়ে এত কথা বলেন কিন্তু আপনি এগুলা করবেন কি কারণে? তো আমি বললাম যে দেখেন, এই আমি বাংলাদেশটাকে ভালোবাসি প্রথমত। তো এই যে উন্নয়নের কথা বলেন, মেট্রো রেল এটা ওইটা এগুলা যে বানাইছে তারা বাঙালি দেশ ছাড়া করছে। আর যারা হচ্ছে কি এগুলো ধ্বংস করছে তাদেরকে বাঙালি দেশে রেখে দিছে। অতএব আমি যেহেতু আমার বাংলাদেশটাকে ভালোবাসি, অর্থাৎ পুরো বাঙালি জাতির পুটকি মেরে হইলেও আমি এই দেশেই থাকবো, আমি দেশ ছাড়বো না। অথবা আমি এমন কোনো উন্নয়ন কাজ করবো না যেটার জন্য আমার একদিন দেশ ছাড়তে হইব। আমি আমার দেশকে ভালোবাসি। আর বাঙালি একমাত্র যারা বাঙালিরা পুটকি মারতে পারে ঠিক মতো তাদেরকেই বাঙালিরা ভালোবাসা বুকে আগলায় রাখে। কিন্তু আপনি দেশ ভালোবাসতে চাইবেন, দেশের উন্নয়ন করবেন, আপনার দেশ ছাড়া করব। এটা হচ্ছে বাঙালির চরিত্র।